উপদেষ্টাদের অনেকেই মুখে কুলু পেটে বসে আছে না? সব উপদেষ্টারা কথা বলতেছেন না। চিন্তা করে দেখেন, রক্তের উপরে ওই চেয়ারে বসে মুখে কুল পেটে বসে আছে। কিছু কিছু উপদেষ্টারা দেখতেছি পোস্ট দিয়ে, স্ট্যাটাস দিয়ে, ভিডিও ছেড়ে বিপ্লব করে ফেলতেছে। আরে ভাই, তোমাকে ওই চেয়ারে তুমি আসো, কোথায় আছো তুমি? তুমি উপদেষ্টার চেয়ারে আছো, তুমি তো রাজপথে নাই। এই যে তুমি এখানে বিপ্লব করবা, তুমি সরকারের চেয়ারে আছো। সরকারের চেয়ারে তোমার দায়িত্ব হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, অন্য অন্য উপদেষ্টাদেরকে সাথে নিয়ে। যদি উপদেষ্টারা ব্যক্তি হয়ে যায় দিল্লির কাছে, তাহলে বলো যে আমি বিক্রি হই নাই, আমি সৎ আছি, আমি আওয়ামী লীগের নিষিদ্ধ চাই, তুমি উপদেষ্টা থেকে পদত্যাগ করে রাজপথে চলে আসো। সেটা না কইরা তোমরা উপদেষ্টা চেয়ারও ছাড়বা না, সেইখানে বসে রইছো। বসে তোমরা অন্ধকারে ঢিল মারার জন্য মানুষকে উস্কানি দিচ্ছ। স্পষ্টতই বলতে চাই যে এই যে সরকার ব্যবস্থা তৈরি হলো, আমাদের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি বলতেছে যে সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে নাকি ডক্টর ইউনূস সাহেবকে মেনে নিয়েছেন। তাহলে ভাই 7 মাস পরে কেন তুমি এই কথা বলতেছো? 7 মাস কেন এই কথা বলো নাই? 7 মাস কেন বলো নাই? এখন মানুষ তো জানে, বলতেছে যে ভাই তারা শুরুর দিকে এই কথা বলে নাই, প্রথমে সবাই ছাত্রদের কাউকে উপদেষ্টায় রাখতে চায় নাই, তখন তারা একটা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করছে যে হ্যাঁ, ছাত্র জনতাই ঠিক করবে সরকার কাঠামো কেমন হবে। যেই তাদের কয়েকজনকে উপদেষ্টা রাখার জন্য ভিতর থেকে বলা হলো যে ঠিক আছে, রাজি আছি, তোমাদের কয়েকজনকে উপদেষ্টা রাখা হবে, সেই তারা আর প্রতিবাদ বন্ধ করে দিল। এবং এই যে একটা নতুন রাজনৈতিক দল গঠন করা হবে সরকারের সহযোগিতায়, এই যে একটা নেগোসিয়েশন হয়ে গিয়েছিল, দল তো করতে দিছে। এখন গন্ডগোলটা বাজলো, সামনে নির্বাচন আসতেছে, আসন ভাগাভাগি বন্টনে মিলতেছে না, এই গন্ডগোল। এখন বাইরে আইসে এখন পাবলিক স্ট্যাটাস। একটা প্রশ্ন রাখি আপনাদের কাছে, দেখেন, আপনারা কি কেউ দেখেছেন যে সেনাপ্রধানের সাথে হাসনাত আবদুল্লাহর বৈঠক হয়েছে? কেউ দেখেছেন? দেখে থাকলে আমাকে উত্তর দিবেন। এটার কোনো অন রেকর্ড আছে? নাই। এটা সত্য না মিথ্যা এটা কি আমরা জানি? একদম কোনো ধরনের বিতর্ক ছাড়া জানি না। উনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, ধরে নিলাম বৈঠক হয়েছে, এখন উনি যে স্ট্যাটাসটা দিয়েছে তার আগে পরে কি আলোচনা হয়েছে সেটা কি আমরা জানি না। ওনার স্ট্যাটাসটা যে মোটিভেটেড না, রং চং লাগানো না, সেটা কি আমরা জানি না। সুতরাং একজনের কেবলমাত্র একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে কী জন্যে অন্ধকারে জনগণকে ঢিল মারতে বলা হবে? তারা তো একদম আমি কথাটা এই জন্যই বললাম যে এটা ভেরি ভেরি সেন্সিটিভ একটা জায়গা, ক্যান্টনমেন্ট, সেনাবাহিনী। নাহলে আমি হয়তো এই কথাটা এভাবে বলতাম না, কারণ হাসনাত আবদুল্লাহদেরও অনেক পাবলিক পরিচিতি আছে, আন্দোলন সংগ্রামের ভূমিকা আছে। কিন্তু যখন একটা সেন্সিটিভ জোনকে আপনি টার্গেট করবেন, তখন তো জনগণকে আমাকে সতর্ক করতেই হবে। অন্ধকারে কেন আপনি ঢিল মারবেন? যদি সেনাবাহিনীর জায়গা থেকে কোনো গ্রুপ বা কোনো ব্যক্তি ফর্মালি রাজনীতি নিয়ে সরাসরি ডাইরেক্ট হস্তক্ষেপ করতো, তাহলে আপনি বলতে পারতেন। এখনও বলতেছি, যদি কেউ হস্তক্ষেপ করে সবার আগে তাদের বন্দুকের নলের সামনে আমরা বুক পেতে দাঁড়াবো। কিন্তু তার আগে অন্ধকারে আপনি কেন ঢিল মারতে বলবেন? এই কথাটা কে বলেছিল? এই কথাটা বলেছিল মাননীয় প্রধান উপদেষ্টা। উনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নাই। অন দ্য রেকর্ড এই কথা কি সেনাপ্রধান বলেছে? অন দ্য রেকর্ড তো সেনাপ্রধান এই কথা বলে নাই, এই কথা বলেছে মাননীয় প্রধান উপদেষ্টা। এখন জনগণ যখন প্রধান উপদেষ্টার এই বক্তব্য ক্ষিপ্ত, তখন তারা এই ক্ষিপ্ততাটাকে ডাইভার্ট করে সেনাবাহিনীর দিকে ট্রান্সফার করে দিল। এইটা কি মানুষ বোঝে না যে আপনারা তাদের দিকে ট্রান্সফার করে দিলেন? সরকারের প্রতি যখন মানুষ ক্ষুব্ধ হবে, তখন সরকারের ক্ষুব্ধতাটাকে ট্রান্সফার করে দিল ক্যান্টনমেন্টের দিকে। এই ধরনের চালাকি করবেন না। সত্যিকার অর্থেই আপনারা যদি আওয়ামী লীগের নিষিদ্ধ চান, তাহলে কোনো ধরনের ইনিয়ে বিনিয়ে কথা বলা বাদ দিয়ে ডাইরেক্ট আওয়ামী লীগকে এক্ষুনি নিষিদ্ধ করতে হবে। নিষিদ্ধ করে তার বিচারিক কার্যক্রম চলমান থাকবে, এবং এইটা সরকারকে করতে হবে, ইন্টারিম গভর্নমেন্টকে করতে হবে। গভর্নমেন্ট না করতে পারলে বলবে যে আমরা এই কারণে করতে পারতেছি না। গভর্নমেন্টগিরি সরকারগিরি বাদ দিয়ে চলেন আমরা সবাই মিলে বিপ্লবী সরকার গঠন করি। গাছেরও খাবেন, তলারটাও কুড়াবেন, নেগোসিয়েশনও করবেন, আর জনগণকে ধোঁকা দিবেন। এইটা কিন্তু জনগণ মেনে নেবে না। মানুষ এখন যথেষ্ট সচেতন, এখনকার তরুণরাও যথেষ্ট সচেতন। আপনারা যাকে তাকে যা বোঝাবেন তা বুঝবেন না। আর যেটা বলছি, এখন আমাদের তরুণ নেতারা একজন আরেকজনের বিরোধিতা করতেছে। দেখলাম বলতেছে যে হাসনাতের এই স্ট্যাটাসটা এটা শিষ্টাচার অনুযায়ী হয় নাই, আরেকজন বলতেছে এটা ঠিক হয় নাই, আবার আরেকজন বলতেছে যে এইভাবে কেন, সার্জিস বলতেছে যে এটার বিরোধিতা করতেছে। নিজেরাই তাদের নিজেদের বিরুদ্ধে এখন বিরোধিতা করতেছে। যেই কথাটা আমরা আরও আগে বলেছি, আমি জনগণকে বলবো যে কারো কথায় আপনারা অন্ধকারে ঢিল মারবেন না, কারো প্রতি অন্ধবিশ্বাস রাখার দরকার নাই। যেটা সঠিক সত্য বাস্তব বুঝবেন, বুঝে আপনারা সেটার রিয়াকশন দেবেন।